একটা শিশু যাকে ৫ বছর ধরে মা বলে ডেকেছে, আজ সে জানতে চলেছে এই ঘরের কেউই তার আসল বাবা মা নয়। ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল বড় বোন। নিজের স্বার্থের জন্য সে সদ্য জন্মানো শিশুটিকে ফেলে যায় আর সব দায়িত্ব চাপিয়ে দেয় ছোট বোনের কাঁধে। একটি শিশুকে পূর্ণ পরিবার দেওয়ার জন্য মেয়েটি সাহস করে হাজির হয় লায়ন পরিবারের যুবরাজের সামনে। সে মিথ্যে বলে ১০ মাস আগে সেই রাত্রি নাকি তার সঙ্গেই কেটেছিল, কারণ সত্যিটা ছিল ভয়ঙ্কর। সেই রাতে মাতাল বড় বোন ভুল করে যুবরাজের ঘরে ঢুকে পড়েছিল। আলো অন্ধকার থাকায় কেউ কাউকে চিনতে পারেনি। পরীক্ষার পর বৃদ্ধা নিশ্চিত হন শিশুটি লায়ন পরিবারের রক্ত। টাকা দিয়ে মেয়েটিকে বিদায় করতে চাওয়া হয়, কিন্তু যুবরাজ সবার বিপক্ষে গিয়ে বলে ও থাকবে। এইভাবেই সন্তানের কারণে মেয়েটি লায়ন পরিবারের বউ হয়ে যায়। ৫ বছর ধরেই সে নিখুঁত স্ত্রী, নিখুঁত মা হয়েছে। শুধু একটাই অদ্ভুত বিষয়, যুবরাজ নিজের ছেলের প্রতি ছিল অস্বাভাবিক ঠান্ডা। সময় গেলে সব ঠিক হবে এই ভেবেই মেয়েটি টিকেছিল, কিন্তু ৫ বছর পর বিদেশ থেকে ফিরে আসে বড় বোন। নিজের জায়গা হারানোর আগে সে হুমকি দেয়, সতী ফাঁস করব। মেয়েটি চুপচাপ রাজি হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় ছেলের জন্মদিন শেষ করেই চলে যাবে, কিন্তু সে জানত না তার প্রতিটা সিদ্ধান্ত নীরবে দেখছিল যুবরাজ। পরদিন ছেলেকে স্কুল থেকে আনতে আসে বড় বোন। সে ইচ্ছে করে স্কুলেই শিক্ষক হয়। ছেলেটি তার কোলে বসে হাসে, যে হাসি মেয়েটি ৫ বছরেও পায়নি। রক্তের টানের কাছে সব ত্যাগ হার মেনে যায়। মেয়েটি বুঝে যায় এখন চলে যাওয়াই ঠিক। শেষবারের মতো সে ছেলের জন্য বড় জন্মদিনের আয়োজন করে। ছেলে দুধ খায় আর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। ডাক্তার জানায় চীনাবাদামে ভয়ঙ্কর অ্যালার্জি তার। আর তারপর আসে সবচেয়ে বড় সত্য, মেয়েটি শিশুটির আপন মা নয়। যুবরাজও তার আসল বাবা নয়। আসল মা ফিরে আসা সেই বড় বোন। রক্ত দিয়ে সে শিশুটিকে বাঁচায়। সবাই ভাবে এখন মেয়েটির শেষ, কিন্তু তখন যুবরাজ বলে ওঠে, আমার স্ত্রী একজনই। সবাই স্তব্ধ। সেই রাতেই মেয়েটি দেশ ছাড়ে, আর ঠিক তখনই যুবরাজ জানতে পারে সে ইটালিগামী ফ্লাইটে উঠেছে। বিমান ইতিমধ্যেই আকাশে। যুবরাজের একটাই আদেশ, পুরো ইটালি তন্ন তন্ন করে হলেও ওকে খুঁজে বের করো। কিন্তু প্রশ্ন একাই, যে নারী নিজে নিজেকে মুছে দিতে চায় সে কি আর কখনো ফিরে আসবে?